নমস্কার সবাইকে। আমি ডাক্তার গার্গী মণ্ডল, পেশায় একজন সাইকিয়াট্রিস্ট এবং আমি স্পেশালাইজেশন করেছি জেরিয়াট্রিক সাইকিয়াট্রি বা ওল্ড এজ সাইকিয়াট্রিতে। আজ 21শে সেপ্টেম্বর, ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে। আপনাদের সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে একবার স্বাগতম জানাই। আজকে আমি কথা বলবো ডিমেনশিয়া নিয়ে। আপনাদেরকে আমার একটি ছোট্ট অনুরোধ রইল যে ভিডিওটি শেষ অবধি দেখুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই আসি, ডিমেনশিয়া কাকে বলে। ডিমেনশিয়া একটি ব্রেনের ডিজেনারেটিভ অসুখ, অর্থাৎ কিনা ব্রেনের যে ভেতরে যে জিনিসপত্রগুলো রয়েছে, ব্রেন ম্যাটার, যেটা ব্রেনের আলাদা আলাদা যে নানা রকম অংশগুলো রয়েছে ব্রেনের মধ্যে, সেইগুলো ধীরে ধীরে শুকিয়ে যায়, বলতে পারেন ডিজেনারেট করে, অর্থাৎ কিনা এদের কর্মক্ষমতা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। স্বাভাবিকভাবেই যদি ব্রেনের নানা রকম জায়গায় কর্মক্ষমতা কমে আসে, নানা রকম জায়গার অবনতি দেখা যায়, সেগুলো নষ্ট হয়ে যায়, স্বাভাবিকভাবেই সেগুলো একটি মানুষের সব রকম কাজে কর্মে প্রভাব পড়বে। কারণ ব্রেন দ্বারাই কিন্তু একটি মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ, সব কাজকর্ম ইত্যাদি চালিত হয়। এই হলো ডিমেনশিয়া। ডিমেনশিয়া কি কি কারণে হয়? ডিমেনশিয়া হওয়ার কিন্তু অনেক কারণ আছে, তার মধ্যে কিছু কারণ কিন্তু ট্রিটেবল, অর্থাৎ কিনা অসুখটিকে ঠিক করা যেতে পারে। সেই জন্যে আমাদের কাছে যখন কোনো রোগী আসেন, যাকে আমরা ডায়াগনোসিস করি ডিমেনশিয়া হয়েছে, প্রথমেই আমরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে কোনোভাবে মানুষটির কিছু রিপোর্টে প্রবলেম আছে কিনা, কোথাও কোনো গণ্ডগোল আছে কিনা শারীরিকভাবে, তাহলে সেটিকে আমরা যথাযথভাবে চিকিৎসা করতে পারি। এটা ছাড়াও কিন্তু নন রিভার্সিবল কজেস অফ ডিমেনশিয়াও হয়, অর্থাৎ কিনা যখন দেখা যাচ্ছে যে একটি মানুষের সব রিপোর্টস নর্মাল আসছে কিন্তু মানুষটির ধীরে ধীরে অবনতি ঘটছে, সেগুলি কিন্তু নন রিভার্সিবল কজেস। তার মধ্যে সবচেয়ে সাধারণ, মোস্ট কমন হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ। আজকে 21শে সেপ্টেম্বর আমরা সেই অ্যালজাইমার্স ডিজিজ নিয়েই কথা বলি এবং এই 21 সেপ্টেম্বর আজকের দিনের থিম হচ্ছে টু অ্যাক্ট অন ডিমেনশিয়া, টু অ্যাক্ট অন অ্যালজাইমার্স। আমরা চাই যে যাদের বয়স হয়ে গেছে সেই মানুষগুলো যখন দেখা যাচ্ছে কিছু ভুল ভ্রান্তির সিমটম নিয়ে প্রকাশ করছেন, তখন দেখা গেছে যে আমরা বেশিরভাগ সময় তাকে তাচ্ছিল্য করি। আমরা বলি, এ বাদ দে, তো বয়স হয়ে গেছে, ওর কথায় পাত্তা দিস না, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। আসলে কিন্তু এটি একটি অসুখ। আজকে 21শে সেপ্টেম্বর এই বছর আমরা টার্গেট নিয়েছি ডিমেনশিয়ার প্রতি মানুষের যে একটি নেতিবাচক মনোভাব, সেইটি আমরা যেন তাড়াতে পারি, তার জন্যই এই আলোচনা। তাহলে এবার আমি আপনাদেরকে বলি ডিমেনশিয়ার কি কি সিমটম। সর্বপ্রথম যেটা বললাম যে সবকটি এরিয়া ব্রেনের মধ্যে যা যা ফাংশন হয়, কাজকর্ম, সেগুলি নষ্ট হয়। সেই জন্যেই নানা রকম মাথার যে ফাংশন, সব রকম ব্যাপারেই একটু একটু করে ধীরে ধীরে এই প্রভাবগুলো ধীরে ধীরে প্রকট হতে থাকে। প্রথমেই বলি স্মৃতিভ্রম। মানুষ এসে আমাদের কাছে যেটা কমপ্লেন করে, তার বাড়ির লোক বা মানুষটি নিজেও, যে আমি ভুলে যাচ্ছি, তখন আমরা দেখি তিনি কি কি জিনিস ভুলছেন, কিভাবে ভোলাটা এগোচ্ছে, প্রগ্রেস কি করে হচ্ছে। ডিমেনশিয়া, অ্যালজাইমার্স ডিমেনশিয়াতে সাধারণত মানুষ একদম সদ্য বা রিসেন্ট জিনিসগুলো মনে রাখতে পারেন না, কিন্তু তিনি হয়তো আগেকার কোনো কথা, ছোটবেলাকার কোনো কথা, পুরনো সব কথা পরিষ্কার বলে দেবেন। তো 1 নম্বর হলো মেমোরি লস বা স্মৃতিভ্রম। 2 নম্বর আসছে এক্সিকিউটিভ ফাংশন, অর্থাৎ কিনা গুছিয়ে যে একটা কাজ করা। মনে করুন আপনাকে যদি আমি বলি যে এখান থেকে আজকে আপনাকে দিল্লি যেতে হবে, তো তার জন্য যে অ্যারেঞ্জমেন্ট করা, টিকিট কোথায়, জামা কাপড় কোথায়, কি কি নেব, কখন রিক্সা ডাকবো, কখন ট্রেন আছে, এদের পুরো প্ল্যানিংটা, একটা গুছিয়ে যে কাজ করার প্ল্যানিং, সেইটি হারিয়ে যায়।
ফলস্বরূপ কি কি দেখা যেতে পারে, যে মানুষটি গুছিয়ে হয়তো রান্না করতেন সবার জন্য বাড়িতে, তিনি আর পেরে উঠছেন না, রান্নায় বারবার ভুল হচ্ছে, দুজনের জন্য চাল নিতে গিয়ে গুলিয়ে গেল কতজনের জন্য নেব, বা কোনটার পর কোনটা দেব, মানে পুরো প্ল্যানিং এরই অভাব। 3 নম্বর যেটা আসতে পারে, ভিজুয়াল স্পেশিয়াল ডিসফাংশন, অর্থাৎ কিনা মানুষটি ভুলে যায়, মানে জায়গা পত্তর ঠিক করে চিনতে পারেন না, রাস্তাঘাট কোন দিকে যাবে বা কোন দিকে হাঁটলে, সাইকেল কিভাবে চালালে আমার অ্যাক্সিডেন্ট হবে না, সেইগুলি যে রাস্তায় বেরিয়ে আন্দাজ করা, সেইগুলি গোলমাল হতে থাকে। সামনে হয়তো কোনো বাধা রয়েছে, কিছু ইট ফিট পড়ে আছে বা কোনো জিনিস পড়ে আছে, দেখতে পাচ্ছেন উনি, তাও হয়তো হোঁচট খেয়ে যাচ্ছেন, এরকম হতে পারে। উনি জায়গা চিনতে পারবেন, মানে আন্দাজ করতে পারবেন না যে এই পাড়া থেকে আমাকে স্টেশন যেতে হবে, তাহলে কোন দিক দিয়ে যাব বা কতক্ষণ লাগবে, সেইগুলো গোলমাল হয়ে যেতে পারে। এছাড়াও আসে আরও কিছু সমস্যা, যেরকম আরেকটি হয় সোশ্যাল কগনিশন। তাতে করে হয় কি, একটি মানুষ যখন কথা বলছে, অন্য মানুষটির পরিপ্রেক্ষিতে তো আমরা জবাব দিই। যদি সেই মানুষটি দেখা যায় খুব দুঃখী আছেন, আমরা সেই মতো কথা বলি। যদি দেখি সেই মানুষটি খুব সুখের কথা বলছেন, আমরা সেরকমই তাকে রেসপন্ড করি। ডিমেনশিয়া যারা আক্রান্ত, তাদের পক্ষে কিন্তু এইটি সম্ভব হয়ে ওঠে না, তারা ঠিক মতো সেইভাবে রেসিপ্রোকেট করে কথা বলতে পারেন না। এবং আরেকটি ইম্পর্টেন্ট ফাংশন যেটি চলে যায়, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফাংশন, অর্থাৎ কিনা ভাষা। ভাষা মানে শুধু কথা বলা নয়, কথা বোঝা, অন্যজন কি বলছে সেটাকে পরিষ্কার করে বুঝে মাথায় প্রসেস করে তারপর তার রেসপন্সে একটা উত্তর দেয়া, সেই উত্তরের মধ্যেও আমি কোনভাবে কোন বাক্যর পর কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, এই যে পুরো ফাংশনটা, এটাকে বলে ভাষা বা ল্যাঙ্গুয়েজ ফাংশন। ডিমেনশিয়াতে এটিও আক্রান্ত হয়। এবং দেখা যায় কি, যে মানুষটি হয়তো, যে মানুষটি আগে প্রচুর কথা বলতেন, এখন তিনি খুব চুপচাপ হয়ে যাচ্ছেন, 2-3টে ওয়ার্ডে কথা বলছেন, জিজ্ঞেস করলে কথা বলছেন, তাও শুধু হ্যাঁ বা নয়, সেটাও হয়তো সবসময় ঠিক হচ্ছে না, এই রকম সমস্যা হয়। এগুলো ছাড়াও ডিমেনশিয়াতে আরও কিছু সমস্যা আসতে পারে, যেরকম একটি মানুষ ভাবতে পারে যে ঘরের মধ্যে অন্য লোকজন ঘুরে বেড়াচ্ছে, কেউ নেই, অথচ তারা হয়তো দেখছে লোক ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, আমাকে ডাকছে, তারা কথাও বলে এদের সাথে। অনেক সময় বলে আমার মা বাবা এসছেন, মা বাবা হয়তো অনেক দিন আগে মারা গেছেন, বলছে না আমাকে ডাকছে, এইগুলি আসতে পারে। এবার এনারা যেহেতু জিনিস এক জায়গায় রেখে অন্য জায়গায় ভুলে যান, সেটাকে এরা আবার মনে করেন যে তাহলে কেউ নিশ্চয়ই আমার জিনিসপত্র চুরি করছে, সেটা বাড়ির লোক হতে পারে, বাইরের লোকও হতে পারে, এই রকম একটি ধ্যান ধারণা চলে আসতে পারে। এটা ছাড়াও ঘুমের ডিস্টারবেন্স এনাদের দেখা যেতে পারে, এদের দিন রাত জ্ঞান চলে যেতে পারে। অনেক সময়তেই দেখা যায় রাত্রিবেলা 2টোর সময় উঠে এরা বলবে চলো চলো অফিস যেতে হবে, রেডি হতে হবে, চা করো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এগুলি তো ডিমেনশিয়ার সিমটম গেল। ডিমেনশিয়া যে বাড়িটিতে একটি মানুষ আক্রান্ত হচ্ছে, সেই মানুষটির যারা কেয়ার গিভার বা তার যারা যত্ন করেন বা যারা তার সাথে থাকেন, তাদেরও কিন্তু অনেক রকম সমস্যা হয়। এই মানুষটিকে সামলাতে গিয়ে তাদের ভীষণভাবে বার্ন আউট হয়, তারা আর পেরে ওঠেন। তারাও ভাবে যে আর কতদিন, বা কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে মানুষটিকে সারানো যায়। এবং অনেক সময় দেখা গেছে এই কেয়ার গিভারদের মধ্যেও কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি, ঘুমের সমস্যা দেখা যাচ্ছে। সবশেষে বলবো ডিমেনশিয়ার চিকিৎসা নিয়ে। দেখুন, আজ অবধি ডিমেনশিয়া অসুখটিকে ওষুধ দিয়ে যে আমি সারিয়ে দেবো, এরকম এখনো কিন্তু বেরোয়নি। কিন্তু কি, যে মানুষটি ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছে, তাকে যেন আমরা সমাজ থেকে বহিষ্কার না করি, তাকে যেন আমাদের একজন বলেই মনে করি, যতটা সম্ভব তাকে তার ডিগনিটি দিয়ে যেন আমরা শেষ দিন অবধি তাকে বাঁচিয়ে রাখতে পারি। এইগুলোর জন্যেই কিন্তু আজকের আমাদের এই প্রয়াস, যে ডিমেনশিয়ার উপর অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। কারণ ওষুধ হয়তো নেই, কিন্তু ছোট ছোট অনেক রকম পদ্ধতি বা উপায় আছে, যেটা দিয়ে মানুষটির জীবনযাত্রা কিন্তু অনেকটা স্বাভাবিক করা যেতে পারে। সঙ্গে সঙ্গে কেয়ার গিভারদেরও আমরা নানা রকমভাবে কাউন্সেলিং করি, যে তারা কিভাবে মানুষটির সাথে ডিল করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে রুটিন করবেন মানুষটির জন্য, ইত্যাদি ইত্যাদি। উপসংহারে আমি এটাই বলবো যে ডিমেনশিয়া অসুখটি হয়তো ট্রিটেবল নয়, কিন্তু মানুষের জীবনযাত্রা, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং তার চারিপাশের যে লোকজন, তাদের জীবন কিন্তু আমরা
অনেকটাই স্বাভাবিক করে তুলতে পারে। আশা করি আপনাদের আজকের আলোচনাটি ভালো লেগেছে। যথাসম্ভব এই ভিডিওটি শেয়ার করুন, কারণ ডিমেনশিয়া নিয়ে অ্যাওয়ারনেস কিন্তু খুব একটা আমি দেখতে পাচ্ছি না সমাজে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।